হ্যালো বন্ধুরা, তো আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন যে আগে আমাদের ঠাকুরঘরটা কোথায় ছিল, আর যারা জানে না তাদের জন্য আবারও বলে দিই, আমাদের কিন্তু নিচের ঘরেতে দাবাতে ঠাকুরঘরটা ছিল, এমনি রাখা ছিল, ওখানে কোনো ঘর ছিল না ঠাকুরের। উপরে ঠাকুরের ঘরটা নতুন হয়েছে, যে আমাদের ওপরের রুমে যে টাইলস লাগানো আছে এগুলো কিন্তু এই মন্দিরের সাথে তখন লাগানো হয়েছিল। তো সকাল সকাল চান করে আমি পুজোর ঘরে চলে এলাম, নতুন ঠাকুর ঘরে। তো আমি এখানে লক্ষ্মী ঠাকুরকে প্রথমেই জামা পরিয়ে দিচ্ছি। মামনি কিন্তু লক্ষ্মী ঠাকুরকে ভালো করে পীতাম্বরী দিয়ে চান করিয়ে দিয়েছিল মেজে ঘষে, যেহেতু লক্ষ্মী পুজোর দিনকারে আমি তখনই সেই দিনকারে আমি এটাকে ঘষে মেজে পরিষ্কার করে শাড়ি পরিয়েছিলাম। পরে কিন্তু সেই শাড়িটা খুললে আমি একটা জামাও পরিয়ে দিয়েছিলাম, আর জামাটা নোংরা হয়ে গেছিলো। আর এখন যে ঠাকুরঘরটা যেহেতু হয়ে গেছে তাই ভাবলাম যে না, আবার একটা নতুন থেকে জামা পরাই। তো লক্ষ্মী ঠাকুরকে নতুন একটা জামা পরলাম। জামাটা আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। আমি কিন্তু এইসব করতে খুবই ভালোবাসি, এমনিও মোটামুটি আমার পুজোর থেকে এইগুলো করতে খুবই ভালো লাগে। আর হ্যাঁ, আমি প্রথমে একটা কথা জানিয়ে দিই, আমি কিন্তু এখনও পুজো ভালো করে করতে শিখিনি। নর্মালি এমনি পুজো আর সন্ধ্যেটা আমি দিই, পুজো কিন্তু আমি এখনও ভালো করে করতে পারি না, যেহেতু আমি আমার শ্বশুরবাড়ি এসেই প্রথমত ফার্স্ট পুজো করেছি। আর এখন আমি শাঁখটাকেও এখনও পর্যন্ত বাজাতে পারি না। তো লক্ষ্মী ঠাকুরকে আমার তো জামা কাপড় পরানো কমপ্লিট হয়ে গেল। আর অনেক মানুষ আছে যারা অনেক কথা বলে যে হাউসওয়াইফ আবার ঘরে আবার কী কাজ আছে তাদের, শুধু বাচ্চা আর ওইটুখানি ঘর সামলানো, এটা তো একেবারে হাতের ময়লা। না গো, একেবারে হাতের ময়লা না। এখনও পর্যন্ত আমি কিন্তু ঘরের কোনো দায়িত্ব নিইনি কাজের, তাই আমি জানি না অতটা কী চাপ। কিন্তু আমার শাশুড়ি মাকে দেখেছি সেই ভোরবেলা থেকে উঠে সারাক্ষণ সবার জন্য রান্না বান্না, সারাক্ষণ সবাই কী খাবে না খাবে, কিন্তু নিজের খাওয়ার খোঁজটাই সে রাখে না। কিন্তু হ্যাঁ, আমার শাশুড়িমা কিন্তু হাউসওয়াইফ বলতে গেলে না, উনি কিন্তু সংসারের সবই দায়িত্ব নিয়েছে। ওনাকে একটা ছাগলের ওনার ব্যবসা আছে, সেই ছাগলটা উনি পুষে, উনি সেই ছাগলগুলোকে বিক্রি করে ব্যবসা করে, তাই ওনাকে বলতে গেলে হাউসওয়াইফ না বলাই উচিত। তো চলো, তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু লক্ষ্মী ঠাকুরের চুলটা খোঁজা হয়ে গেছে, যেহেতু চুলটা আমি খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে। এইগুলো সকালবেলা মামনি উঠে নিজেই গুছিয়েছে, আমি কিন্তু এই ঠাকুরগুলোকে গোছাইনি, আমি আগেই বলে দিলাম। আমি শুধু চান করে এসে আমি লক্ষ্মী ঠাকুরকে শুধু জামা কাপড় পরাচ্ছি। আর এখানে যেগুলো গোছানো হচ্ছে সব কিছু কিন্তু মামনি সকাল সকাল রেডি করে রেখেছে আমার জন্য, যাতে আমার বেশি কিছু না করতে হয়, এখানে বেশি কষ্ট না করতে হয়। আর হ্যাঁ, এখনকার কিন্তু কেউ বেশি জাবরা সাজে না, ওই জন্য আমি ঠাকুরকে হাত দুল আমি কিচ্ছু পরাচ্ছি না, শুধু আমি পায়ে নুপুরটাই পরিয়ে দেবো। আর মাথায় আমি ভাবছিলাম একটা ওড়না দিলে কেমন লাগবে, আপনারা বলবেন ওড়নাটা দিলে কেমন লাগবে। আমি ভাবছিলাম এই লাল ওড়নাটা ঠাকুরের মাথাতে দেবো, মাথাটা পুরো খালি থাকবে, এই জন্য আমি কিন্তু হাতের চুড়ি, গলার হার, কানের আমি কিন্তু এগুলো কিচ্ছু পরাচ্ছি না, কারণ আমি ভাবছি গ্রাউনের সাথে ঠিক মানাবে না, গ্রাউনটা আসলে অনেকটা হেভি কাজ, ওই জন্য। তো আমি পরে যখন শাড়ি পরানোর ভিডিও ঠাকুরের সাথে দেবো, তখন আমরা নিশ্চয়ই দেখে নেবে ঠাকুরের কী কী গয়না আছে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের লক্ষ্মী ঠাকুরের সাজ কিন্তু কমপ্লিট। আর এখানে আমি আম পাতায় সিঁদুর দিয়ে দিচ্ছি প্রথমেই ঘর প্রতিষ্ঠা করে। আর হ্যাঁ, আমাদের যে সুন্দর মন্দিরটা ডিজাইনটা দেখছেন, এটা কিন্তু একটা ফেসবুক পেজ থেকে আমি পেয়েছি। ফেসবুকে ভিডিও দেখতে দেখতে কিন্তু মামনি এটাকে স্ক্রিনশট তুলে রেখেছিলো অনেক দিন আগে, যখন আমাদের কোনো কথাই হয়নি ওপরে পাথর লাগানো হবে বা টাইলস লাগানো হবে বা কোনো মন্দির করাবে, কিছুই না, যখন শুরু করে শুধু দেয়াল কাটা ছিল তখন থেকেই এই স্ক্রিনশটটা তুলে রেখেছিলো। কিন্তু মানুষের ইচ্ছা থাকলে সব কিছুই হয়। তো যখন আমাদের এই উপরেরটা যখন টাইলস লাগানো শুরু হলো, তখনই কিন্তু মামনি ফটোটা খুঁজে বের করে পাথর মিস্ত্রিকে দেখালো, দেখো ভাই, আমাকে এরকম একটা বানিয়ে দেবে আমার ঠাকুরঘর। তো মিস্ত্রি বললো ঠিক আছে, আমাদের একটু দেরি হবে, কিন্তু আমরা বানিয়ে দেবো, আপনি নিশ্চিন্তে থাকুন। তো আমি ঠাকুরের ফুলগুলোকে ঠাকুরকে দিয়ে দিচ্ছি এক এক করে। আর আপনারা কি কেউ জানেন যে কোন ঠাকুরকে কোন ফুল দেওয়া হয়? আমি ঠিক অতটা জানি না, আপনারা যারা জানেন আমাকে কমেন্টে বলে দিন, আমি পরের বার থেকে সেই ফুলগুলো সেই ঠাকুরকে দেবো। আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে কোন ঠাকুরকে কোন ফুল দেওয়া হয়।
ওদের কাছ থেকে জানতে চাই যে আপনারা কোন ঠাকুরকে কোন ফুল দেন, তাহলে আমি পরের বার থেকে ট্রাই করবো সেই ফুল দেওয়ার। আর এখন দেখো আমার কিন্তু গল্প করতে করতে তোমাদের সাথে সব ঠাকুরকে একেবারে ফুল মালা সব পরানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর এবার যেটা আমি করবো হচ্ছে ঠাকুরকে দিয়ে দিলাম হচ্ছে প্যাকেট থেকে বের করে সন্দেশ আর জল। আমি তো থালাগুলো আগে সাজিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, আর এখন আমি হচ্ছে খাবারগুলো দিয়ে দিচ্ছি। মন্দিরটা করে একটু সুবিধাই হয়েছে আমার, কিন্তু আগে যখন পুজো করতাম হচ্ছে কোন খাবার কোথায় দিচ্ছে আমি একটু গুলিয়ে ফেলতাম, কিন্তু এখন এই গোল করে বেশ কী সুন্দর করে রাখা হয়েছে। এটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে আর বেশ ভালোও লাগছে। আমার তো পুজো করা কমপ্লিট হয়েই গেল, দেখো কত সুন্দর লাগছে, এবার সব কিছু সুন্দরভাবে সাজানো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।